Class 7, welcome back to my video class. দেখো আমরা এর আগে দ্য ভ্যাগাবন্ড নিয়ে আলোচনা করেছি পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে। আজকে আমরা অ্যাক্টিভিটি 1 দিয়ে শুরু করব। তার আগে আমরা কবিতাটা একবার স্মরণ করব। দেখো, কবি রবার্ট লুইস স্টিফেনসন নিজেকে ভ্যাগাবন্ড বা ভবঘুরে বলে পরিচয় দিচ্ছেন। তাহলে কবি স্টিফেনসন নিজেকে ভ্যাগাবন্ড বা ভবঘুরে, ক্যাজুয়াল ট্রাম্প বা এমলেস ট্রাভেলার বলে পরিচয় দিচ্ছেন। কবি কোনো লক্ষ্য নেই, লক্ষ্য একটাই, প্রকৃতির সান্নিধ্য লাভ করা। প্রকৃতির কোলে যাওয়া, বিভিন্ন প্রাকৃতিক উপাদানগুলোকে কাছে থেকে দেখা এবং চেনা, বিশেষ করে অজানাকে জানা এবং অচেনাকে চেনাই হলো কবির লক্ষ্য। এর জন্য কবি কোনো বন্ধুত্ব চায় না, কবির কোনো বিত্ত সম্পদ কোনো কিছু চায় না, কবির কোনো ভালোবাসা চায় না, কবির কোনো আশা চায় না। কবির একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কি, একটাই চাওয়া, সেটা হচ্ছে পায়ের তলায় যেন তিনি মাটি পান, সেই মাটিতে উপর দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবেন এবং বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে গিয়ে তিনি প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটাকে চয়ন করবেন। আমরা এইভাবে কবিতাটাকে পড়েছি, আগের ভিডিওগুলোতে আমরা স্ট্যান্জা নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, এখন আমরা অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম অ্যাক্টিভিটি কি বলেছে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। ওকে, নাম্বার 1 দেখো কি বলছে, অ্যাক্টিভিটি 1 নিয়ে আমরা আলোচনা করব। তাহলে অ্যাক্টিভিটি তোমার এখানে অ্যাক্টিভিটি 1 আছে। তাহলে অ্যাক্টিভিটি 1 এ কি লিখব, অ্যাক্টিভিটি 1 এ দেখো এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 1 এর কি বলছে দেখো, দ্য ভ্যাগাবন্ড উইশ টু হ্যাভ হিজ বেড। তাহলে ভ্যাগাবন্ড উইশ টু হ্যাভ হিজ বেড ইন এ বুশ। ভ্যাগাবন্ড তার বেডটা কোথায় চাইছেন, ইন এ বুশ অর্থাৎ ঝোপের মধ্যে বা জঙ্গলের মধ্যে চাইছেন। কেমন, the poet here, the vagabond wishes to have his bed কোথায়, in a bush। এবারে চলে এসো নাম্বার বি তে। নাম্বার বি এর উত্তরটা কি চাইছে, নাম্বার বি এর প্রশ্নটা হলো, দ্য ভ্যাগাবন্ড প্রেজ ফর এ লাইফ। তাহলে ভ্যাগাবন্ড প্রে ফর এ লাইফ, অপশন নাম্বার 1, ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। তাহলে আমরা কি লিখবো, in close contact, contact with, in close contact with nature, ওকে, আমরা এরকম লিখব। ওকে, in close contact with nature। তারপরে দেখো পরেরটায় চলে এসো, এবার সি এর প্রশ্ন কি বলেছে, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক। ভ্যাগাবন্ডের চায় না, কি চায় না, অপশন নাম্বার 1 দ্য হেভেন অ্যাবোভ হিম, এটা তো চাই। নাম্বার 2 ওয়েলথ, নাম্বার 3 দ্য রোড বিলো হিম। তাহলে দেখো দ্বিতীয় নম্বর অপশনটা কবির কোনটা চায় না, ওয়েলথ চায় না। দ্য পোয়েট হিয়ার দ্য ভ্যাগাবন্ড ডাজ নট ওয়ান্ট টু হ্যাভ ওয়েলথ, ওয়েলথ মানে বিত্ত বা সম্পদ। এই বিত্ত বা সম্পদ কিন্তু কবি চায় না। দ্য পোয়েট ডাজন্ট হ্যাভ ওয়েলথ অর প্রপার্টি অর মানি। কেমন, এবারে দেখো চলে এসো পরেরটায়, অ্যাক্টিভিটি 2 তে চলে যাচ্ছি আমরা। অ্যাক্টিভিটি 2 সলভ করছি। দেখো অ্যাক্টিভিটি 2 এর কি আছে, ভালো করে খেয়াল করো। অ্যাক্টিভিটি 2 এ আমরা দেখব ট্রু ফলস আছে, এবং অ্যাক্টিভিটি 2 এ ট্রু ফলস আছে আর কি আছে, তার সাপোর্টিং স্টেটমেন্ট আছে। তাহলে দেখো নাম্বার এ,
তাহলে নাম্বার এ আমি প্রশ্ন করছি, দেখো, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম। দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম। নো। কবি কি চান যে রাস্তা তার থেকে অনেক দূরে থাকুক? না, কবি তার রাস্তাকে তার নিজের কাছেই চাইছে। তাহলে therefore it is a false। and the supporting statement আমরা কি লিখবো? লিখবো অ্যান্সার হচ্ছে and by the way nigh me। দেখো ওখানে লেখা আছে and তারপর দেখো লেখা আছে the way and the by way nigh me, by way n nigh nigh nigh, তারপরে দেখো লেখা আছে nigh me, এরকম and the way nigh me। তারপরে চলে এসো বি। তাহলে বি এ এবারে আমরা কি লিখবো? তারপর প্রশ্ন বলেছে দ্য ভ্যাগাবন্ড ডিপস হিজ ব্রেড ইন দ্য রিভার ওয়াটার। কবি তার রুটিটাকে নদীর জলে ভিজিয়ে নিচ্ছেন। তাহলে আমরা এটাকে কি করব? ট্রু লিখবো। তাহলে তার সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? সাপোর্টিং স্টেটমেন্টটা হবে ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। দেখো উনি কবিতায় বলেছেন ব্রেড আই ডিপ। ব্রেড আই ডিপ মানে রুটিকে আমি ভিজাই কোথায়? ইন দ্য রিভার। তাহলে ইন দ্য রিভার, আর আই ভি ই আর, ইন দ্য রিভার। ওকে, তারপরে চলে এসো সি। সি সি এ কি বলেছে প্রশ্ন করছি, দেখো when autumn comes the bird are going to be happy with their chirpings। তাহলে কি হবে? ফলস হবে এটা। তাহলে কি হচ্ছে? অটাম এলেই পাখিরা কি করে? কিচির মিচির করে তাদের আনন্দ উৎসব প্রকাশ করে বা তাদের আনন্দ প্রকাশ করে। তাহলে দিস ইজ ফলস। তাহলে তার সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি লিখবো? লিখবো সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি। তাহলে দেখো এখানে লেখা আছে silencing the bird, silencing the bird, silence মানে হচ্ছে নীরব করে দেওয়া, নিস্তব্ধ করে দেওয়া। তাহলে silencing the bird on tree unquote, full stop। তাহলে এইভাবে আমাকে কি করতে হবে? লিখতে হবে। আর নাম্বার ডি কোশ্চেন হচ্ছে দ্য ভ্যাগাবন্ড উইল নট ফিয়ার টু ফেস অটাম অর উইন্টার। অর্থাৎ অটাম বা উইন্টার, শরৎ বা শীতকে ফেস করতে কবি ভয় পান না। তাহলে কি হবে? ট্রু হবে। তাহলে এটা ট্রু হবে। তাহলে তার সাপোর্টিং সেন্টেন্স কি হবে? তার সাপোর্টিং সেন্টেন্স হবে নট টু অটাম উইল আই ইয়েল। তাহলে নট টু অটাম উইল আই ইয়েল, উইল আই ইয়েল, নট টু উইন্টার, আবার নট টু উইন্টার ইভেন। ওকে, ফুল স্টপ আনকোট, এরকম করে লিখতে হবে তোমাকে। বোঝা গেল? তাহলে এটা হলো ট্রু ফলস, এবং ট্রু ফলসের সাপোর্টিং সেন্টেন্স তোমাদের দিতে হবে। ওকে, ট্রু ফলস দিলে 1 নম্বর পাবে, সাপোর্টিং সেন্টেন্স দিলে 1 নম্বর পাবে। এবং মনে রাখবে ট্রু ফলস যদি ঠিক না হয় তাহলে সাপোর্টিং সেন্টেন্সের জন্য কিন্তু নম্বর পাবে না। আগে ট্রু ফলস তোমাকে ঠিক করতে হবে, তারপরে সাপোর্টিং সেন্টেন্স কনসিডার করা হবে। কেমন? এরপরে দেখো চলে এসো অ্যাক্টিভিটি 3-তে। তাহলে আমরা অ্যাক্টিভিটি 3 করবো। let me erase the board। আচ্ছা, এবার দেখো চলে এসো পরেরটা, কোশ্চেন নাম্বার 3। এবার বলেছে চুজ কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি। অর্থাৎ নিচের সেন্টেন্সগুলোকে আমরা মিনিংফুলি কমপ্লিট করব। দেখো এখানে কি বলেছে, নাম্বার এ দ্য ভ্যাগাবন্ড ইজ এ পার্সন। তাহলে এ দি ভ্যাগাবন্ড, দ্য ভ্যাগাবন্ড is a person, the vagabond is a person, okay, who। তাহলে who দিয়ে আমরা আনসারটা লিখবো। তাহলে who দিয়ে আমরা কি আনসার লিখবো? দেখো তাহলে vagabond is a person who
দিয়ে যদি আমরা অ্যান্সারটা লিখি তাহলে কি হবে, তাহলে হু হ্যাজ নো কেয়ার, তাহলে হু হ্যাজ নো কেয়ার, যার কোনো কেয়ার নেই, যত্ন নেই, ফর এ হোম, ফর এ হোম, ফর এ হোম অ্যান্ড, ঠিক আছে, ফর এ হোম অ্যান্ড কি, অ্যান্ড হোম লাইফ, হোম লাইফ, এরকম, ঠিক আছে। এরপরে দেখো পরের প্রবলেমে চলে আসছি। পরের প্রবলেমে কি হবে, পরের প্রবলেমটা কি, নাম্বার বি। প্রশ্নটা দিয়েছে দেখো, দ্য ভ্যাগাবন্ডস ওয়ান্টস এ লাইফ অফ, দ্য ভ্যাগাবন্ড, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ অফ, ভ্যাগাবন্ড কিসের জীবন চান, ভ্যাগাবন্ডস ওয়ান্টস এ লাইফ অফ, of the of the of the road below his feet, F double E T, তাহলে below his feet, তাহলে of the road below his feet এটা লিখতে হবে তোমাকে। The vagabond wants a life of the road below his feet। এবারে চলে আসো নাম্বার সি। নাম্বার সি তে কি লিখবো দেখো, আচ্ছা প্রশ্ন করেছে দেখো, দ্য ভ্যাগাবন্ড আস্কস ফর, ভ্যাগাবন্ড কি চাইছেন, দ্য ভ্যাগাবন্ড, দ্য ভ্যাগাবন্ড আস্ক ফর, উনি কি চাইছেন, ভ্যাগাবন্ড আস্কস ফর দ্য হেভেন, তাহলে এখানে কি লিখবো, আস্কস ফর, তাহলে আস্কস ফর দিয়ে তোমাকে এবারে এখানে আনসারটা লিখতে হবে, আস্কস ফর দ্য হেভেন, কেমন, above, the heaven above, and the road, and the road below him, and the road below him, ওকে। তাহলে এই আনসারটাকে তোমাকে লিখতে হবে, ভ্যাগাবন্ড চাইছে কি, মাথার ওপরে আকাশ এবং পায়ের নিচে রোড বা রাস্তা বা মাটি, ওকে। এবার দেখো পরেরটাই কি আছে, পরের প্রশ্নটা হচ্ছে, আমি একটু ইরেজ করছি, আচ্ছা পরের প্রশ্নটা দেখো বলেছে এখানে, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট, ভ্যাগাবন্ড কি চাইছে না, এটা ডি, দ্য ভ্যাগাবন্ড, দ্য ভ্যাগাবন্ড কি চাইছে না, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট, the vagabond does not ask for a friend, the vagabond does not ask for a friend to know him, এরকম লিখতে হবে, ওকে। তাহলে কি হবে, ask for a friend, তাহলে ask for a friend এই কথাটা তোমাকে লিখতে হবে, ক্লিয়ার। এটা হলো তোমাদের অ্যাক্টিভিটি, তোমার অ্যাক্টিভিটি 3। এবারে আমরা অ্যাক্টিভিটি 4 এ চলে আসব। লেট মি ইরেজ দ্য বোর্ড ফার্স্ট। আচ্ছা অ্যাক্টিভিটি 4 এ এবারে দেখো কি বলেছে, অ্যাক্টিভিটি 4 এ তোমাদের কিছু প্রশ্ন উত্তর দিয়েছে এবং সেই প্রশ্ন উত্তরগুলো তোমাকে কি করতে হবে, সলভ করতে হবে। অ্যাক্টিভিটি 4 এ তোমাদের প্রশ্ন উত্তর দিয়েছে, প্রথম প্রশ্ন করেছে দেখো, হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট, অর্থাৎ ভ্যাগাবন্ড কেমন ধরনের জীবন চাই, ওকে। ভ্যাগাবন্ড কেমন ধরনের জীবন চাই, তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা লিখছি, দেখো কি লিখবো, দ্য ভ্যাগাবন্ড, দ্য ভ্যাগাবন্ড, ভ্যাগাবন্ড কি চাইছে, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস to live, the vagabond wants to live under the sky, the vagabond wants to live under
আন্ডার দ্য স্কাই। কেমন? নাম্বার বি চলে এসো, পরের প্রশ্ন কি বলেছে দেখো, হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড। তাহলে ভ্যাগাবন্ডকে কি হবে, কি ইন্টারেস্ট দেয় না, কেমন? তাহলে আমরা কি লিখবো, দ্য কি দ্য ভ্যাগান ডাজ নট লাইক টু হ্যাভ এ শেড অর এ রুফ ওভার হিজ হেড। ঠিক আছে, কি লিখবো? আচ্ছা, the vagabond does not like কি পছন্দ করে না, like to have a shade or a roof, roof, ওকে, কোথায়, over his head, তার মাথার উপরে। সবকিছুকে খোলা রাখতে চান, উন্মুক্ত রাখতে চান। তারপরে দেখো নাম্বার সি এর প্রশ্ন কি বলেছে, হোয়াট উড দ্য ভ্যাগাবন্ড ডু হোয়েন দ্য উইন্টার ফলস। অর্থাৎ যখন শীত পড়বে তখন কবি কি করবে, তাহলে কি লিখবো, when the winter falls the vagabond would not care for the one when the winter falls, okay, the vagabond would not care for the warmth of the fireplace at home, এরকম লিখতে হবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, পরের প্রশ্নে আমি যাওয়ার আগে আমি লেট মি ইরেজ দ্য বোর্ডটা মুছি। আচ্ছা দেখো এবারে কি বলছে পরের প্রশ্ন, আচ্ছা এখানে দেখো পরের প্রশ্ন ডি, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব এ ফিল্ড অ্যান্ড অটম। তাহলে কবি অটমের ফিল্ডকে কিভাবে ডেসক্রাইব করেছেন, তাহলে কি লিখবো, ইন অটমে শরতে কি হয়, ইন অটম ফ্রস্ট বিগিনস টু ফল, ফ্রস্ট পড়তে শুরু করে, তাহলে ফ্রস্ট বিগিনস, কুয়াশা পড়তে শুরু করে, বিগিনস টু ফল, কুয়াশা পড়তে শুরু করে, বিগিনস টু ফল, অ্যান্ড কভার্স দ্য ফিল্ড, আর কি করে, ফ্রস্ট কি করে, মাঠকে আবৃত করে ফেলে, অ্যান্ড কভার্স দ্য ফিল্ড, এবং মাঠকে কি করে, ভর্তি করে ফেলে, কভার্স দ্য ফিল্ড, অ্যান্ড কি, অ্যান্ড ইট লুকস লাইক হোয়াইট মিল, অ্যান্ড ইট লুকস লাইক, এবং দেখতে কেমন লাগে, লুকস লাইক হোয়াইট মিল। এটা কবির ভাষায় তোমাকে লিখতে হবে, লুকস লাইক হোয়াইট মিল। তারপরে চলে এসো ডি, তাহলে এবারে কি বলেছে দেখো, এবার বলেছে যে হোয়াট ডাজ দ্য পোয়েট রিপিট, হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যান্জা ওয়ান্স সেকেন্ড। কবি সেকেন্ড স্ট্যান্জাকে বারবার রিপিট করেছেন কেন, তখন তোমাকে লিখতে হবে দ্য পোয়েট repeats the second stanza. The poet repeats the second stanza কেন, to put emphasis কিসের উপরে জোর দিতে চাইছেন, to put emphasis on the strong and irresistible habit, on the strong and
irresistible habit, কিসের হ্যাবিট? irresistible habit of wandering, ঠিক আছে, irresistible habit of wandering to from place to place, wandering from place to place, এরকম লিখতে পারি আমরা। ওকে, আর একটা প্রশ্ন আছে দেখো, তারপর একটা এফ বলেছে, হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্টস টু গিভ টু দ্য পোয়েম, অর্থাৎ কবি কি মেসেজ দিতে চান। তাহলে আমরা কি লিখবো? দ্য পোয়েট wants to give the poet wants to give the message that the poet wants to give the message that a good or comfortable life is no substitute for true freedom in life. Okay, with an intense love for nature and outdoor life and infinite capacity for endurance one can give up the so-called comfort of life, okay, to achieve freedom in the true sense of the term, এই কথাটা তোমাকে লিখতে হবে। এই হলো তোমাদের অ্যাক্টিভিটি 4, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এবার চলে আসছি পরেরটায়, চলে আসছি অ্যাক্টিভিটি 5 এ। আচ্ছা, অ্যাক্টিভিটি 5 এ কি আছে দেখো, অ্যাক্টিভিটি 5 এ তোমাদের ম্যাচ আছে। আচ্ছা, অ্যাক্টিভিটি 5, তাহলে অ্যাক্টিভিটি 5 এ কি আছে? ম্যাচ আছে। তাহলে প্রথমে দেখো এখানে এ আছে কলম আর এখানে বি কলম আছে। তাহলে এতে কি বলেছে দেখো, নাম্বার 1 লাভ বলেছে, নাম্বার 2 হেভেন বলেছে, HEAVEN হেভেন, নাম্বার 3 বলেছে এখানে নাই, NIGH, নাম্বার 4 বলেছে তোমার লেভ, LAVE, নাম্বার 5 বলেছে ফস্টি, FROSTY, নাম্বার 6 বলেছে এখানে ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড। তাহলে আমরা লাভ দিয়ে কি করব? লাভ থেকে আমরা কি করব? এ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, দেখো এখানে লিখবো এ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং,
তাকে লাভ বলি। ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং তাকে আমরা লাভ বলি। হেভেন বলতে আমরা কাকে বোঝাই? স্বর্গকে বোঝাই, কিন্তু এখানে হেভেন বলতে আমরা আকাশকে বোঝাচ্ছি। তাহলে এ প্লেস ওয়ার এ সোল ফাইন্ড পিস অ্যান্ড ইজ গড। তাহলে এ প্লেস ওয়ার এ সোল, a place where a soul finds peace, P-E-A-C, peace, ঠিক আছে, and is God। তারপরে দেখো নাই, নাই বলতে এখানে নিকটকে বোঝাচ্ছে। তাহলে নাই বলতে এখানে that which is near, তাহলে that which is near। তারপরে এখানে লাভ বলতে কি বোঝানো হচ্ছে? লাভ, এই লেভ বলতে এখানে তোমার a stream or a rivulet, a stream, S-T-R-E-M, stream, অথবা rivulet, R-I-V-U-L-E-T, rivulet। এখানে ছোট নদী বা একটা ছোট জলধারাকে বোঝানো হচ্ছে। ফস্টি কথাটার মানে হচ্ছে তুষারাবৃত, কুয়াশাচ্ছন্ন। তাহলে আমরা কি লিখব? ফস্টি বলছে কভার্ড উইথ থিন আইস, তাহলে কভার্ড উইথ থিন আইস। অ্যান্ড লাস্ট হচ্ছে ফ্রেন্ড। ফ্রেন্ড বলতে এখানে পারসন হু স্ট্যান্ড বাই অল দ্য টাইম, যে ব্যক্তি আমাদের পাশে সবসময় দাঁড়ায়, আমাদের সাহায্য করে, সমর্থন করে, সাপোর্ট দেয়। তাহলে আমরা কি লিখব? এ পারসন হু কি করে? হু স্ট্যান্ড by at all time, who stand by at all times। তাহলে a person who stands by all time, তাহলে যে সর্বদাই পাশে থাকে, পাশে থেকে আমাদের সাহায্য করে, তাকে আমরা ফ্রেন্ড বলি। তাহলে লাভ, হেভেন, নাই, লেভ, ফস্টি, ফ্রেন্ডস, এর মানেগুলো হচ্ছে এইগুলো। ঠিক আছে, তাহলে আজকে আমরা আর ভিডিও লেন্দি করব না, আমরা এখানে আমাদের থার্ড পার্টটা শেষ করছি। তোমরা বাড়িতে মন দিয়ে অ্যাক্টিভিটিগুলো অনুশীলন করবে। ঠিক আছে, তাহলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো আর সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।